আজকের ভিডিওটা একটু অন্যরকমের ভিডিও, তোমরা সময় করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হয়তোবা নিজের বাবা বলে এই ধরনের ভিডিওটা আমি করলাম, তা না হলে করতে পারতাম না। তারপর দেখো চলে এসেছিলাম বাবুর বলটা ঠিক করার জন্য, ওর বলটা লিক হয়ে গেছিলো। আর এদিকে ওর বাবা তো ওয়েট করছে, আর এদিকে বলটা নিয়ে খেলছে। তারপর রোদ্দুর এত পরিমাণে ছিল যে ও আর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারলো না, তারপর চলে আসলো ছায়ায়। আর আকাশটা দেখতে এত ভালো লাগছিলো, যে কারণে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপর দেখো এখানে বসে ওয়েট করছি, আর এ তো ওর গল্প শুরু করে দিয়েছে। অতীত জীবনে আমরা প্রত্যেকটা কাজই কালের উপরে ছেড়ে দিই। যেমন ধরো কোনো একটা কাজের যদি মনে হয়, তারপর ভাবি কি যে আজকে না কালকে করব, কিন্তু এই লোক সেই সব পছন্দ করে না। তো দেখো তারপর আমরা যেখানে ওয়েট করছিলাম, সেখানে এরকম একটা বিল্ডিং ছিল, যেটা আমি ভিডিও করে নিলাম। এটা অনেক বছর পুরনো, দেখে এত ভালো লাগছিল। তারপর দেখো এই লোক এত অধৈর্য যে মানে কখন হবে সেই অপেক্ষা করতে করতে পাশে গিয়ে বসে পড়েছে। তারপর ফাইনালি হওয়ার পর চলে আসলাম ওর কাজের সাইডে, আর এখান থেকে চলে যাবো ফাইনালি যে জায়গাটার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই জায়গাটাই। তো দেখো আমরা বনগাঁ নীলদর্পণে চলে এসেছি, আর এখান থেকেই যেতে হবে আমরা যেখানে যাচ্ছি। তারপর এই যে চলে এসেছি বনগাঁ ট বাজার, আর এখান থেকেই চলে যাবো আমরা বনগাঁ স্কুল রোড ধরে বনগাঁ পৌরসভার সামনে দিয়ে বিচালিহাটার মধ্যে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি সেই দোকানটাতে, যেখানে আসার জন্য আমরা মেন বাড়ি থেকে বেরিয়েছিলাম। বিচালিহাটার মধ্যে ঢুকে প্রথম গলিতে এই দোকানটা পড়বে। দোকানের নাম হচ্ছে ভোলানাথ জুয়েলার্স। তো দেখো এখানে যে কটা দোকান আছে, প্রত্যেকটা দোকানেই কিন্তু এই সোনার উপর কাজ হয়। তারপর দেখো আমরা যে জিনিসটা নিতে এসেছি সেটা ওজন করে নিয়ে আমাদের সামনে দেওয়া হলো। তো দোকানের নাম এই যে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো দেখো যে জিনিসটা ইউজ করবে সে একটু জিনিসটা দেখে নিচ্ছে। আর জিনিসটা যেহেতু কাস্টমাইজ, তো ওই কারণে আমি জিনিসের ওজন কোনো কিছুই আমি বললাম না। তোমরা তোমাদের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারো। এটা হচ্ছে আমার বাবার দোকান, তো যে কারণে আমি এই ভিডিওটা সম্পূর্ণটা করলাম। আরও অনেক কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা হচ্ছে এই ধরনের শাখা কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলে। তো বাবার দোকানে কিন্তু এই ধরনের জিনিসগুলো বা শাখা বা পলা, যেগুলো এখন ভীষণ ট্রেন্ডিং আর ভীষণ লাইট ওয়েটের। তাছাড়া আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই লোহা বাঁধানো। এরকম কিন্তু তোমরা রেডিমেডও পেয়ে যাবে, তাছাড়া তোমরা কাস্টমাইজও করতে পারো। আর তাছাড়া আরও অনেক লোহা বাঁধানো আছে, যেগুলো ডেলি ইউজের পক্ষে ভীষণ ভালো। আর তাছাড়া এখানে পলা বাঁধানোও আছে, যেগুলো এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে। তো দেখো তোমরা এখান থেকে রেডিমেডও পেয়ে যেতে পারো, আর তোমরা কাস্টমাইজও করতে পারো। এই দুটোরই সুবিধা তোমরা এখানে পেয়ে যাবে। আর তারপর দেখো এখানে রুপোর ভ্যারাইটিস আইটেম আছে। তারপর এখানে ব্রেসলেট পলা বাঁধানো প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল। আর তাছাড়া প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ডিফারেন্ট। যেহেতু আমরা যে জিনিসটা এখানে নিতে এসেছি সেটা হলমার্ক করা বাকি ছিল, তো ওই কারণে হলমার্ক করতে পাঠিয়ে দিয়েছে। ততক্ষণে আমি এইসব কাণ্ডগুলো করছিলাম, আর বাবা আমাকে এগুলো বের করে দেখাচ্ছিল, আর আমিও তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। প্রত্যেকটা জিনিসেরই গায়ে ওজন আর দাম দুটোই লেখা আছে। তো দেখো আমার কিন্তু ভীষণ ভালো লাগলো এই জিনিসগুলো। এগুলোকে তোমরা কোনো গিফট আইটেম হিসাবেও রাখতে পারো। তারপর দেখো একই জায়গাতে তোমরা গোল্ড কালেকশনের সাথে সাথে প্রচুর সিলভার আইটেমও পেয়ে যাবে, যেখানে ছোট বড় সমস্ত ধরনেরই আইটেম রাখা হয়। আর এখানে রূপোর যে বালাগুলো, সেই বালা ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর, প্রত্যেকটাই ডিফারেন্ট। তো তাছাড়া এখানে তোমরা রূপোর যে ছোট ছোট বাচ্চাদের পায়ের মল হয়, তাছাড়াও অনেক কিছু আছে, প্রচুর আইটেম আছে। তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই একবার হলেও বনগাঁ স্কুল রোড বিচালিহাটার মধ্যে ভোলানাথ জুয়েলার্সে আসতে হবে। আর এখানে রূপোর ভ্যারাইটিস আইটেম আছে, যার মধ্যে আংটি, সিঁদুর কৌটো, সিঁদুর দানি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই অ্যাভেলেবেল। তাছাড়া এখানে গয়নার মজুরিতে পার্সেন্টেজ লেস থাকে। আর দেখো যে জিনিসটা আমরা হলমার্ক করতে দিয়েছিলাম সেটা ফাইনালি চলে এসছে। আর এখন আমরা চলে আসবো বাড়ির দিকে। আর বাড়িতে আসার আগে আমরা রাস্তার ধার থেকে একটা আখের রসের দোকান দেখে ওখানে দাঁড়িয়ে আমরা আখের রস খেয়ে নিচ্ছি। আর আখের রস খেতে খেতে এই যে গোবদারি ওঠার ব্যাপারটা, এটা আমার কাছে কিন্তু বেশ লাগে। আর রৌদ্রের মধ্যে অনেকটা ঘোরাঘুরির পরে এই আখের রসটা ভালোই লাগছিল। আমরা তো খেয়ে নিলাম, সাথে বাড়িতে থাকা বাচ্চাদের জন্যও একটু নিয়ে নিলাম। যেহেতু আমাদের কাছে কোনো বোতল ছিল না, ওই কারণেই আমরা এই প্লাস্টিকের মধ্যেই নিয়ে নিলাম। তারপর দেখো চলে আসলাম একটা ফলের দোকানে। যেহেতু দিনটা ছিল বৃহস্পতিবার, সকালে পুজোও দেওয়া হয়নি, ওই কারণে পুজো দেওয়ার জন্য কিছু সামগ্রী এখান থেকে নিয়ে নিলাম। দেন আমরা চলে আসলাম একটা মুদিখানার দোকানে। আমাদের বাড়িতে রান্নার তেলটা ফুরিয়ে গেছিলো, ওটাই নেওয়ার জন্য আসলাম। তো দেখো সব মিলে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।